দুনিয়ার সমস্ত কাজ ঠিকঠাক সময় আদায় করলেও আমরা নামাজটা ঠিক সময় আদায় করি না। নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। আমরা আল্লাহর সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করতে রাজি না। বেনামাজির উপরে 15টি শাস্তি নাজিল হবে। কি কি শাস্তি হবে তা সম্পর্কেই আজকে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। নামাজ রীতিমতো আদায় না করলে তার উপরে 15টি আযাব নাজিল হইবে। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: 1. বেনামাজির হায়াত কমে যাবে। 2. বেনামাজির জীবনে বরকত থাকবে না। 3. বেনামাজির চেহারায় সৌন্দর্য থাকবে না। 4. বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। 5. বেনামাজির সমস্ত নেকি, ভালো কাজের সওয়াব উঠিয়ে নেওয়া হবে। 6. বেনামাজির নিকট হতে রহমতের ফেরেশতা চলে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: বেনামাজি মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত হবে ও অনেক কষ্ট দিয়ে রূহ বের করা হবে। 2. বেনামাজি অনেক বেশি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করিবে। 3. বেনামাজি মৃত্যুর সময় অনেক বেশি পিপাসিত হবে। যদি তাকে দুনিয়ার সমস্ত পানীয় ঢেলে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: বেনামাজির কবর এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। 2. বেনামাজির কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। 3. বেনামাজির কবরে সাপ দিয়ে ভরে যাবে এবং ফেরেশতারা জোরে জোরে গুর্জ মারতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হলো: বেনামাজিকে আল্লাহ তাআলা গজবের সহিত ডাকবেন এবং বড় একটা সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে। 2. 30,000 বৎসরে পুলসিরাতের রাস্তা হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, অমাবস্যার রাত্রের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কাটিয়া টুকরা টুকরা হয়ে দুজকের মধ্যে পড়ে যাবে। 3. বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রাখা হয়েছে। বেনামাজিকে বলা হবে, নামাজ কেন পড়ো নাই? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাই নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি। তুমি মিথ্যা অজর করছ। হে ফেরেশতা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়ি নাই। বলা হবে, আইয়ুব আলাইহিস সালামকে 18 বৎসর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে নিক্ষেপ করো। আরেকজন বলবে, সন্তান অনেক থাকার কারণে ব্যস্ততায় নামাজ পড়তে পারি নাই। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়েও অনেক ছিল। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। মিথ্যাবাদী, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে নামাজ পড়তে পারি নাই। বলা হবে, ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়া কোনোদিন নামাজ ছাড়েনি। মিথ্যা ওজর করছ। হে ফেরেশতা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তাহার মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত করতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার নয়, আমি তোমার নই। তখন দোজখ ডেকে বলবে, আসো, আমার কাছে আসো, আমি তোমার, তুমি আমার।